Welcome to the class everyone. আজকে আমরা বেসিক ইংলিশ গ্রামার সিরিজ 1 এটার চ্যাপ্টার 1 অর্থাৎ আমরা আজকে চ্যাপ্টার 1 এ পার্টস অফ স্পিচ এটা সম্পর্কে শিখব এবং আমাদের লেসন হচ্ছে নাউন। তো পার্টস অফ স্পিচের অনেকগুলো ধাপ আছে, তার মধ্যে আমরা নাম্বার 1 লেসন দিয়ে শুরু করছি। আমরা নাউন দিয়ে শুরু করছি। এই সিরিজটা আমরা শুরু করেছি এবং এটা বেসিক ইংরেজি শেখার জন্য একটা বেস্ট সিরিজ এবং ইংরেজি যে বেসমেন্ট অর্থাৎ ভিত্তি সেইটা এখান থেকে আমরা বিল্ড করে নিতে পারবো যদি আমরা এগুলো শিখি। তো আমরা আজকে নাউন সম্পর্কে শিখব। তো নাউন সম্পর্কে আসলে কি কি শিখব? নাউনের ডেফিনেশন আমরা শিখব, নাউনের টাইপস আমরা শিখব এবং নাউন আমরা কিভাবে ব্যবহার করতে পারি সে সম্পর্কে আমরা শিখব। ওকে, এবং ধাপে ধাপে আমরা পার্টস অফ স্পিচের অন্য যে টপিকগুলো আছে, লেসনগুলো আছে সেগুলো সম্পর্কে শিখব। তো আজকে আমরা নাউনের পুরো বিস্তারিত সম্পর্কে জানব। ওকে, সো তো আমরা একটু দেখি যে আমাদের সূচিপত্রে আজকে কি আছে, কোন বিষয়গুলোকে আমরা আজকে শিখব। প্রথমে আমরা আজকে প্রিভিয়াস আমাদের যে ক্লাস ছিল সেই ক্লাসটাকে আমরা রিভিউ করব। এরপরে আমরা শিখব যে পার্টস অফ স্পিচ কি এবং এটা কত প্রকারের। এরপরে আমরা শিখব যে আমরা নাউন শিখে আমাদের কি কাজে লাগবে সেটা আমরা জানব। নাউন সম্পর্কে বিস্তারিত জানব। নাউনের যে প্রকারভেদ আছে এই প্রকারভেদগুলো আমরা জানব। যেমন এইখানে আমরা বলছি যে কংক্রিট নাউন, এটার একটা প্রকারভেদ। অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা একটা প্রকারভেদ। এগুলো সম্পর্কে আমরা জানব। এরপরে হচ্ছে গণনার ভিত্তিতে নাউনের প্রকারভেদ সম্পর্কে আমরা জানব। এরপরে হচ্ছে বাড়ির কাজ থাকবে। এরপরে আমাদের লাস্ট থাকবে হচ্ছে যে কুইজ বা একটা মিনি টেস্ট থাকবে, সেটা হবে হচ্ছে 10 মার্কের আর কি। ওকে, অলরাইট। সো আমরা একটু প্রিভিয়াস ক্লাস রিভিউ করি যে গত ক্লাসে আমরা কি শিখেছি সেটা একটু রিভিউ করি। ইন দ্য প্রিভিয়াস ক্লাস উই লার্ন অ্যাবাউট পারসনস অ্যান্ড নাম্বারস, রাইট? আমরা গত ক্লাসে আমরা পারসন এবং নাম্বার সম্পর্কে শিখেছি এবং সেইখানে আমরা শিখেছি যে পারসন কি এবং এটার প্রকারভেদ সম্পর্কে আমরা শিখেছি যে পারসন হচ্ছে 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এবং এটার সম্পর্কে শিখেছি। আমরা নাম্বার সম্পর্কে শিখেছি, নাম্বার 2 প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল, এটা সম্পর্কে আমরা বিস্তারিত শিখেছি। এরপরে হচ্ছে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা টেবিল সম্পর্কে শিখেছি পারসনস এন্ড নাম্বারসের, এবং আমরা শিখেছি যে এটা দিয়ে সেন্টেন্স কিভাবে মেক করতে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ যে পারসন নাম্বার দিয়ে সেন্টেন্স মেক করতে পারা। ওকে, সো আজকের ক্লাসে আমরা মূলত পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। সো পার্টস অফ স্পিচ নিয়ে যখন আমরা আলোচনা করব এইটা সম্পর্কে একটু বিস্তারিত আমরা বুঝি যে পার্টস অফ স্পিচ আসলে কি, এটা একটু বুঝতে হবে। সো এটা বোঝার জন্য এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওকে, সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে 3 জন লোক, ইনি একজন আর ইনি একজন। এই 3 জন লোক ওনারা ইট দিয়ে, এই যে ইট দিয়ে, এইগুলো ইট, এই ইট দিয়ে একটা বিল্ডিং তৈরি করছে বা একটা ওয়াল তৈরি করছে, তাই না? এখন এইটার সাথে পার্টস অফ স্পিচের সম্পর্ক কি? এটার সাথে পার্টস অফ স্পিচের সম্পর্ক হচ্ছে এইখানকার প্রত্যেকটা ইট, এই যে একটা একটা ইট এইখানে আছে, এইখানকার প্রত্যেকটা ইট একটা ওয়াল বা বিল্ডিং তৈরি করতে হেল্প করতেছে। আমরা যদি ইটগুলো একটার পর একটা সুন্দরভাবে না সাজাই তাহলে কি একটা বিল্ডিং হবে? হবে না। একটা বিল্ডিং করতে গেলে আমাদের হয়তো ইট দিতে হবে, না হলে আমাদের মিক্সচার দিতে হবে, তাই না? আমাদের পাথর, বালু, সিমেন্ট এগুলো দিয়ে মিক্সচার দিতে হবে। দেওয়ার পরে একটা মজবুত বিল্ডিং আমরা ওয়াল তৈরি করতে পারবো। এখন এইখানে
যদি আমরা সঠিকভাবে ইটগুলো না বসাই এবং আমাদের পাথর বালু বা আমাদের প্রয়োজনীয় সিমেন্ট এগুলো যদি আমরা মিক্স না করে যদি এইখানে দেই, তাহলে এই ওয়ালটা টিকবে না, এটা ভেঙে যাবে, রাইট? সো এইটার সাথে পার্সেপিসপিসের সম্পর্ক কি? এটার সাথে পার্সেপিসপিসের সম্পর্ক হলো যে এইখানকার প্রত্যেকটা ইট যেমন একটা দেয়াল অ্যাজ এ হোল, তাই না? এখান থেকে আমরা যদি দেখি যে এটাই, সো এইখান থেকে শুরু করে, ওকে, এইখান থেকে শুরু করে আমাদের, ওকে, সো এইখান থেকে শুরু করে আমাদের পুরো যে ওয়াল, তাই না? আমাদের পুরো যে ওয়াল, এখান থেকে শুরু করে আমাদের পুরো ওয়াল, এই যে ওয়ালটুকু আমরা করেছি, ওকে, দিস ইজ টেরিবল। সো এই ওয়ালটা তৈরি করতে একটা ভিত্তি আমরা দাঁড় করিয়েছি ইট দিয়ে। একইভাবে পার্সেপিসপিসের ক্ষেত্রেও আমাদের এইখানে আমি একটা ক্লাস 6-এর ইংলিশ ফর টুডে বই থেকে একটা, এই যে ইংলিশ ফর টুডে, এটা ক্লাস 6-এর ইংলিশ ফর টুডে বইয়ের একটা টপিক আমি নিয়েছি। তো এখানে বলছে যে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তারুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল। এখন এই যে এতগুলো শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, এর প্রত্যেকটা শব্দ হচ্ছে এই দেয়ালের ইটের মতো। এই প্রত্যেকটা শব্দ এখানে বসে একটা সেন্টেন্স তৈরি করেছে। এই জন্য এর প্রত্যেকটারই আলাদা আলাদা নাম আছে। যেমন এইখানে আমরা ইট দেখতে পাচ্ছি, এর সাথে বালু আছে, সিমেন্ট আছে, মাটি আছে, পানি আছে। সো সবকিছু একসাথে মিক্স করে এই ওয়ালটা তৈরি হচ্ছে। একইভাবে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তারুণ ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল। সো এর প্রত্যেকটা শব্দের এক একটা আলাদা আলাদা নাম আছে, রাইট? এরপরে এখানে আমরা যদি প্রথম লাইনটাও দেখি, আমরা যদি একটু ফার্স্ট লাইনটা দেখি, ফার্স্ট লাইনে কি লেখা আছে? মাই, এটা একটা শব্দ। ফার্স্ট, এটার একটা শব্দ। ডে, এটার একটা শব্দ। অ্যাট, এটা একটা শব্দ। দা, এটার একটা শব্দ। নিউ, এইটার একটা শব্দ। স্কুল, এটার একটা শব্দ। ওয়াজ, এটার একটা শব্দ। ইন্টারেস্টিং, এটার একটা শব্দ। কয়টা শব্দ হলো? 1 2 3 4 5 6 7 8 9, 9টা শব্দ মিলে একটা সেন্টেন্স এখানে হয়েছে, একটা বাক্য হয়েছে। এবং এটা বলছে যে মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। তাহলে মাই, এটা হচ্ছে এই দেয়ালের একটা ইট। ফার্স্ট, এটা একটা ইট। দে, ডে একটা ইট। অ্যাট একটা ইট। দা, এটা একটা ইট। নিউ, এটা একটা ইট। স্কুল, এটা একটা ইট। ওয়াজ, এইটা আর একটা ইট। ইন্টারেস্টিং, এটা আর একটা ইট। অলরাইট, সো এই সবগুলো মিলিয়ে কম্বাইনিং অল অফ দেম, এগুলো সবগুলো আমরা যখন একসাথে মেলাবো, আমরা একটা ইংলিশ সেন্টেন্স পাচ্ছি। এবং এই সেন্টেন্সের এই মাই ফার্স্ট থেকে শুরু করে এই যে 8টা 9টা আছে, এরা সবাই হচ্ছে এক একটা পার্ট, একটা অংশ। এই জন্য এই পুরা স্পিচটার অংশ প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা যেহেতু আইডেন্টিফাই করছি এবং আলাদা আলাদা নাম আছে, এই জন্য এটাকে আমরা বলছি পার্টস অফ স্পিচ। তারপরে মাই এর একটা আলাদা নাম আছে যেটা পার্টস অফ স্পিচ। ফার্স্ট একটা আলাদা পার্টস অফ স্পিচ। ডে একটা আলাদা পার্টস অফ স্পিচ। অ্যাট একটা আলাদা পার্টস অফ স্পিচ। দা একটা আলাদা পার্টস অফ স্পিচ। নিউ একটা আলাদা পার্টস অফ স্পিচ। স্কুল একটা আলাদা পার্টস অফ স্পিচ। ওয়াজ একটা আলাদা পার্টস অফ স্পিচ। ইন্টারেস্টিং একটা আলাদা পার্টস অফ স্পিচ। তার মানে এই পার্টস অফ স্পিচগুলো আলাদা নাম আছে। কি কি নাম আছে? মাই, এটা হচ্ছে প্রোনাউন। ফার্স্ট, এটা অ্যাডজেক্টিভ। ডে, এটা নাউন। অ্যাট, এটা প্রিপোজিশন। দা, এটা হচ্ছে একটা ডিটারমিনার। নিউ, এটা একটা অ্যাডজেক্টিভ। স্কুল, এটা একটা নাউন, কমন নাউন। ওয়াজ, এটা হচ্ছে ভার্ব। ইন্টারেস্টিং হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, সো এইখানে সবগুলোরই আলাদা আলাদা নাম আছে এবং এরাই হচ্ছে পার্টস অফ স্পিচ। আচ্ছা, এবার আমি যদি আরেকটু বোঝার ট্রাই করি এখান থেকে,
আমরা পরের লাইনে যাই। let me change the color. ওকে, আমরা পরের লাইনে যাই। এখানে কি আছে? আই, এটা একটা পার্টস অফ স্পিচ। ওয়াজ একটা পার্টস অফ স্পিচ। গোয়িং একটা পার্টস অফ স্পিচ। টু, এটা একটা পার্টস অফ স্পিচ। স্কুল একটা পার্টস অফ স্পিচ। উইথ একটা পার্টস অফ স্পিচ। মাই একটা পার্টস অফ স্পিচ। ফাদার একটা পার্টস অফ স্পিচ। ইন একটা পার্টস অফ স্পিচ। এ একটা পার্টস অফ স্পিচ। রিক্সা একটা পার্টস অফ স্পিচ। ওকে, তার মানে হচ্ছে এখানে যেগুলো আছে এর প্রত্যেকটারই আলাদা আলাদা এক একটা নাম আছে। সেটা কিরকম? আই, এটা হচ্ছে প্রোনাউন। ওয়াজ, এটা ভার্ব। গোয়িং একটা ভার্ব। টু প্রিপোজিশন। স্কুল, এটা হচ্ছে একটা কমন নাউন। উইথ প্রিপোজিশন। মাই, এটা একটা প্রোনাউন। ফাদার, এটা একটা নাউন, কমন নাউন। ইন প্রিপোজিশন। এ ডিটারমিনার। রিক্সা, এটা হচ্ছে একটা কমন নাউন। তার মানে কি দাঁড়াচ্ছে? যে এর মধ্যে যতগুলো শব্দ আছে, শুধুমাত্র এইটা না, সারা পৃথিবীতে আমরা যত বইপত্র লিখি, যত সংবাদপত্র দেখি, যত ফেসবুকে টেক্সট আমরা লিখি, আমরা যত লেখালেখি করি, সব লেখালেখির একটা আলাদা নাম আছে। প্রত্যেকটা শব্দের একটা করে আলাদা নাম আছে। এই যে প্রত্যেকটা শব্দের আলাদা করে একটা একটা করে নাম আছে, এবং সবগুলো শব্দ আমরা একসাথে জুড়ে দিয়ে তারপরে আমরা একটা সেন্টেন্স মেক করি। ওই প্রত্যেকটা শব্দই হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। সো যেমন এই ইটের দেয়ালটা হচ্ছে এখানকার বিল্ডিং ব্লক, মানে ইটের দেয়ালটা হচ্ছে এটার মূল ভিত্তি। আমরা যদি এইটাকে সঠিকভাবে না দিই, তাহলে এর উপরে আমরা রুম করতে পারবো না, আমরা কোনো কিছু ঘর করতে পারবো না, আমরা কিছু রাখতে পারবো না, তাই না? এবং এটা যদি মজবুত না হয়, তাহলে এটা ভেঙে যাবে এবং এটা মাটির সাথে মিশে যাবে, ধুলোয় মিশে যাবে। একইভাবে এইখানে যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো নির্দিষ্টভাবে বসে, আলাদা আলাদা নাম, এদের আলাদা আলাদা কাজ। এরা যে নির্দিষ্টভাবে বসে তারা কোনো না কোনো কিছু মিন করছে, তারা কিছু বলতে চায়, তাদের তাদের কিছু বলার আছে। প্রত্যেকজন কিছু না কিছু বলছে। ওকে, প্রত্যেকজন কিছু না কিছু বলছে, তাদের নিজস্ব কথা আছে, তারা কিছু বলতে চায়। প্রত্যেকজন তার নিজের কাজ করতেছে এইখানে, তাই না? তাহলে আমরা ক্লাস 6-এ বই পড়ি, 7, 8, 9, 10, 11, 12, 13, হোয়াট এভার। আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমার মাস্টার্স করছি। সো আমার পর্যন্ত যত কিছুই আমরা পড়েছি ইংরেজির, সব কিছুই পার্টস অফ স্পিচের একটা সংমিশ্রণ। একটা পার্টস অফ স্পিচ ছাড়া ইংরেজি বাক্য হয় না। যদি আমরা পার্টস অফ স্পিচ না শিখি, তাহলে আমরা ইংরেজি বাক্য বুঝতে পারবো না। তারপরে প্রত্যেকটা শব্দের একটা নাম আছে, আমি একটু বলে দিই। তাহলে প্রথম কয়েকটা আমি বলেছি, আর নিজ দিক থেকে আসি। ক্লাস না, নিজ দিক থেকে গেলে একটু শুনতে উইয়ার্ড লাগতে পারে। আচ্ছা, মাই, এখান থেকে বলি। মাই হচ্ছে একটা প্রোনাউন। ফাদার একটা নাউন। সেইড একটা ভার্ব। গুড, এটা একটা অ্যাডজেক্টিভ। বাই, এটা একটা কনজাংশন, ইন্টারজেকশন, বা আমরা হচ্ছে কোনো একটা স্বাভাবিক অ্যাবস্ট্রাক্ট নাউনও বলতে পারি। অ্যান্ড, এটা একটা কনজাংশন। লেফট, এটা একটা ভার্ব। মি, এটা একটা প্রোনাউন। অ্যাট, এটা একটা প্রিপোজিশন। দা, এইটা একটা আর্টিকেল, ওকে, ডিটারমিনার। স্কুল, এটা একটা নাউন। গেট, এটা একটা নাউন। আই, এটা একটা প্রোনাউন। ওয়েন্ট, এটা একটা ভার্ব। ইন, এটা একটা প্রিপোজিশন। সো এরকম করে এখন পর্যন্ত নিউ, এটা একটা অ্যাডজেক্টিভ। ক্লাস, এটা একটা নাউন। ওকে, তার মানে পার্টস অফ স্পিচ হচ্ছে সমস্ত ইংরেজির বিল্ডিং ব্লক। একটা বিল্ডিং করতে যেমন ইট ছাড়া বিল্ডিং হয় না, ঠিক তেমনি পার্টস অফ স্পিচ ছাড়া কখনো আমরা কিছুই লিখতে পারি না। শুধুমাত্র প্যাসেজ না, এখানে আছে চুজ, এটা একটা ভার্ব। দা, এটা একটা ডিটারমিনার। রাইট, এখন রাইট, এটা একটা অ্যাডজেক্টিভ। আনসার, এটা একটা ভার্ব। দা, এটা একটা অ্যাডজেক্টিভ। দা হচ্ছে একটা ডিটারমিনার। প্যাসেজ, এটা একটা নাউন। ইজ একটা ভার্ব। অ্যাবাউট, এটা একটা প্রিপোজিশন। হু হু হচ্ছে একটা প্রোনাউন। এটা একটা ভার্ব। দারুণ হচ্ছে একটা নাউন। টু, এটা একটা প্রিপোজিশন। স্কুল, এটা হচ্ছে একটা কমন নাউন। দা একটা ডিটারমিনার। ফার্স্ট, এটা একটা অ্যাডজেক্টিভ। দে, এটা একটা কমন নাউন। হাউ, এটা একটা প্রোনাউন। দারুণ, এটা একটা প্রপার নাউন। ফেল্ট, এটা একটা ভার্ব। অন, এটা একটা প্রিপোজিশন। দা ফার্স্ট, এটা একটা অ্যাডজেক্টিভ। দা হচ্ছে ডিটারমিনার, ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। ডে, এটা হচ্ছে একটা কমন নাউন। ইন হচ্ছে প্রিপোজিশন। স্কুল কি? স্কুল একটা কমন নাউন। অ্যান্ড হচ্ছে একটা কনজাংশন। ওয়াই, এটা একটা প্রোনাউন। হি একটা প্রোনাউন। ফেল্ট একটা ভার্ব। সো
এটা একটা অ্যাডভার্ব। সো এইভাবে করে হোয়াট এটা একটা প্রোনাউন, হ্যাপেন ভার্ব, ইন প্রিপোজিশন, দা ডিটারমিনার, স্কুল এটা একটা কমন নাউন, অন প্রিপোজিশন, দা ডিটারমিনার, ফার্স্ট এটা একটা অ্যাডজেক্টিভ, ডে এটা একটা কমন নাউন। ওকে, তার মানে হচ্ছে পার্টস অফ স্পিচ হলো ইংরেজিতে ব্যবহার করা প্রত্যেকটা শব্দ হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। আমরা সেটা কথা বলার সময় বলতে পারি, লেখার সময় হতে পারে, আমাদের শোনা, বলা, পড়া, লেখা, আমরা যখন শুনি সেটাও পার্টস অফ স্পিচ দিয়ে গঠিত, আমরা যখন বলি সেটাও পার্টস অফ স্পিচ দিয়ে গঠিত, আমরা যখন পড়ি সেটাও, এই যে পড়ছি এটাও পার্টস অফ স্পিচ দিয়ে গঠিত, এবং আমরা যখন লিখি সেটাও পার্টস অফ স্পিচ দিয়ে গঠিত। তার মানে ইংরেজির সব কিছুই আমরা যত কিছু করব, শুনবো, বলবো, পড়বো, লিখবো, তার প্রত্যেকটাই পার্টস অফ স্পিচ দ্বারা গঠিত। ওকে ওকে, সো এটা হচ্ছে মূল বিষয়। তো পার্টস অফ স্পিচ এটা সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা একটু সামনে আগাই। ওকে, সো এই জন্য পার্টস অফ স্পিচ কি, আমরা যে সংজ্ঞা এখানে লিখে রাখছি, পার্টস অফ স্পিচের সংজ্ঞা কি লিখছি, যে একটা বাক্যে শব্দের কাজ অনুযায়ী তাদের পরিচয় হলো পার্টস অফ স্পিচ। শব্দের কাজ কাজ অনুযায়ী, এবং পার্টস অফ স্পিচ হচ্ছে কয় প্রকার? 8 প্রকার। এখন শব্দের কাজ অনুযায়ী বলতে আমরা কি বোঝাচ্ছি, আমরা যদি আগের স্লাইডটা একটু দেখি, তাহলে শব্দের কাজ অনুযায়ী কি, এই যে মাই এটা একটা প্রোনাউন, ফার্স্ট এটা একটা অ্যাডজেক্টিভ, ডে এটা একটা কমন নাউন, অ্যাট এটা একটা প্রিপোজিশন, দা একটা ডিটারমিনার, নিউ একটা অ্যাডজেক্টিভ, স্কুল এটা একটা কমন নাউন, ওয়াজ এটা একটা ভার্ব, ইন্টারেস্টিং এটা একটা অ্যাডজেক্টিভ। তার মানে প্রত্যেকের আলাদা নাম আছে, আলাদা কাজ আছে, আলাদা তারা দায়িত্ব পালন করে। এখানকার প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করে দায়িত্ব পালন করে। যেহেতু প্রত্যেকটা শব্দ তাদের আলাদা আলাদা করে দায়িত্ব পালন করে, এই জন্য তাদের কাজ অনুযায়ী তাদের নাম নির্ধারিত। যেমন আমরা বলি যে যিনি পড়ান তিনি শিক্ষক, কারণ তার কাজ হচ্ছে পড়ানো, শিক্ষকের কাজ শিক্ষা দেওয়া। যিনি মাটির জিনিসপত্র তৈরি করেন তাকে আমরা কুমার বলি, কেন? কারণ তিনি মাটির জিনিসপত্র তৈরি করেন, তার পরিচয় মাটির জিনিসপত্র তৈরি করার উপর ভিত্তি করে গঠিত হয়েছে। যিনি কামার তিনি লোহা পিটিয়ে আসবাবপত্র, কোনো ধরনের আমাদের দৈনন্দিন জীবনের জিনিসপত্র তৈরি করেন, দা, কোড়াল, বটি, হোয়াটএভার। ওকে, একইভাবে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ফাংশন, মানে আলাদা আলাদা কাজ আছে, সেই কাজ অনুযায়ী তাদের নাম নির্ধারিত হয়। যিনি রিক্সা চালান আমরা তাকে রিক্সা চালক বলি, যিনি ফসল ফলান আমরা তাকে কৃষক বলি। একইভাবে এদের প্রত্যেকের নাম আছে। মাই এটা হচ্ছে একটা মাই হচ্ছে একটা প্রোনাউন। সো প্রোনাউন হওয়ার কারণে এর একটা কাজ আছে আলাদা, এইখানে বসে একটা কাজ করতেছে। মাই এইখানে বসে কোনো একটা নির্দিষ্ট কারণে, ও শুধু শুধু বসে নাই, ও যে এখানে বসছে সেটার কারণ আছে, কারণ আছে বলেই বসে। ফার্স্ট এইটা যে এখানে বসে, এই ফার্স্ট যে এখানে বসে, এটা একটা কারণ আছে। ফার্স্ট কেন বসে সেটার কারণ আছে। ডে কেন বসেছে সেটার কারণ আছে, সে একটা কাজ এখানে করছে। তার মানে এটা হচ্ছে একটা গ্রুপ, রাইট? একটা গ্রুপের মধ্যে 8 জন বন্ধু, এই 8 জন বন্ধু তাদের 8 রকমের কাজ, এবং এই 8 জন বন্ধু 8 রকমের কাজ দিয়ে সুন্দর করে সবকিছু সাজিয়ে ফেলে। এই জন্য এটাকে আমরা পার্টস অফ স্পিচ বলি। ওকে, তাহলে এই 8 জন বন্ধু আসলে কারা আমরা একটু দেখি। প্রথম যে আছে সে হচ্ছে, তাকে আমরা বলি নাউন। প্রথম বন্ধু হচ্ছে নাউন। এখন নাউন বন্ধুর কাজ কি? নাউন বন্ধু কোনো কিছু নাম বোঝায়। আজকে আমরা মূলত নাউন বন্ধু সম্পর্কেই জানবো। সে সবকিছু দিয়ে মূলত নামকেই বোঝায়, যেদিক দিয়ে যাব কোনো না কোনো নাম সে বোঝাবে, সেজন্য সে নাউন। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে তার বন্ধু প্রোনাউন। এখন প্রোনাউনের কাজ কি? প্রোনাউন হচ্ছে এর পরিবর্তে বসে, নামের পরিবর্তে যেটা বসে, এটা আমরা সেকেন্ড ক্লাসে শিখবো। ওকে, নামের পরিবর্তে বসে। এরপর আছে অ্যাডজেক্টিভ। এখন কাজ যে সে করছে, কেমনে করতেছে, কিভাবে সে করছে, রাইট? কিভাবে করছে, কোন অবস্থায় সে করছে, এইগুলো সম্পর্কে আমরা যখন জানবো তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ বন্ধু। এরপরে কি আছে? ভার্ব। কি করতেছে সে,
সে কাজ করছে, কি ধরনের কাজ করছে? খাচ্ছে, ঘুমাচ্ছে, চলছে, ফিরছে, ঘুরছে, দেখছে, বলছে, শুনছে, কি করছে, সেটাই ভার্ব। এটা হচ্ছে আরেক বন্ধু। এরপর আরেক বন্ধু হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব বন্ধু, অ্যাডভার্ব বন্ধুর কাজ কি সেটা সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো, অ্যাডভার্ব বন্ধুর কি কাজ। এরপরে আছে হচ্ছে প্রিপোজিশন বন্ধু। প্রিপোজিশন বন্ধু এটা কি সেটা আমরা জানবো, কনজাংশন বন্ধু কি এটাও জানবো, ইন্টারজেকশন বন্ধু কি সেটাও আমরা জানবো। তো এই 8জন বন্ধু মিলে পুরো ইংরেজি সাজায়। পুরো ইংরেজির ওই যে যেমন বিল্ডিং তৈরি করতে যেমন ইট লাগে, এই 8জন হচ্ছে আলাদা আলাদা ইটের মতো, প্রত্যেকটা হচ্ছে এক একটা ইট, এবং এরা সবাই বন্ধু, একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না। এরা এরা হচ্ছে বেস্ট ফ্রেন্ড। এই বেস্ট ফ্রেন্ডরা একজন আরেকজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারে না। একজন চলতে গেলে আরেকজনকে তার লাগবেই, একজন চলতে গেলে আরেকজনকে তাদের লাগবে, মানে দে আর ইন a very good bonding, they are in kind of love, right? they are in love they are in love তারা একজন আরেকজনের খুব ভালো বন্ধু, এবং তারা একে অপরকে ভালোবাসে। এই ভালোবাসা ছাড়া একজন আরেকজনকে ছেড়ে সে থাকতে পারে না। বোঝা গেছে? তাহলে পার্টস অফ স্পিচ হচ্ছে এই 8 বন্ধু। আজকে আমরা প্রথম বন্ধু সম্পর্কে জানবো, নাউন সম্পর্কে জানবো, যে সে আসলে কি করে তার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। অলরাইট, ওকে। আচ্ছা, সো নাউন আমরা কেন শিখবো সেটা আমরা একটু জানি। নাউন আমাদের কোনো মানুষ, নাউন আমাদেরকে মানুষ সম্পর্কে বলে, স্থান সম্পর্কে বলে, বস্তু সম্পর্কে বলে, কোনো ধারণা সম্পর্কে বলে, এবং নাউন ছাড়া আমরা কোনো অর্থপূর্ণ বাক্য তৈরি করতে পারি না। ওকে, এবং নাউন হলো সব পার্টস অফ স্পিচের ভিত্তি। ওই যে বললাম প্রথম বন্ধু, ইনি হচ্ছে প্রথম বন্ধু। এখন এই বন্ধু ছাড়া অন্যরা চলতে পারে না। আমরা যদি ইংরেজি ভালোভাবে শিখতে চাই, আমাদের শব্দ ভান্ডার বাড়াতে চাই, তাহলে আমাকে নাউন শিখতে হবে। নাউন বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট চিহ্নিত করতে সাহায্য করে। যে একটা বাক্যে সাবজেক্ট বলতে কি বোঝায়, অবজেক্ট বলতে কি বোঝায়, কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট, এটা বোঝার জন্য আমরা নাউন শিখব। নাউন যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা যোগাযোগ করতে পারবো, আমরা সঠিকভাবে লিখতে পারবো, বলতে পারবো। এবং নাউন পড়া, লেখা, বলা এবং শোনা চারটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি পড়ি আমাদের নাউন দরকার, আমরা যদি লিখি আমাদের নাউন দরকার, আমরা যদি বলি আমাদের নাউন দরকার, আমরা যদি শুনি সেটার জন্য আমাদের নাউন দরকার। ওকে, অলরাইট। সো নাউন কি আমরা জানি, নাউন হচ্ছে কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নামই হচ্ছে নাউন। ওকে, আচ্ছা, এইখানে আমরা প্রথমে একটা ছবি দেখি। সো ছবিতে আমরা দেখছি উনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। সো ওনার নাম আমি ধরলাম, হোয়াট ক্যান আই সে, ওনার নাম হচ্ছে জেমস। ওকে, জেমস। সো ওনার নাম হচ্ছে জেমস। এখন জেমস হচ্ছে একজন পুরুষ, রাইট? এখন জেমস যেহেতু একজন পুরুষ, এটা একটা নাউন, কারণ জেমস দ্বারা একজনের নামকে বোঝাচ্ছে। ওনার নাম কি? ওনার নাম আমি বললাম হচ্ছে, লেটস সে, কি নাম দিব ওনাকে, জেসিকা। ওকে, ওনার নাম হচ্ছে জেসিকা। জেসিকা, জে ই এস আই সি এ। ওকে, সো ওনার নাম হচ্ছে জেসিকা। সো জেমস এবং জেসিকা তারা দুইজন হচ্ছে কলিগ, তারা একই অফিসে কাজ করে। এখন যেহেতু জেমস এবং জেসিকা নাম দিয়ে দুইজনকেই কি বোঝায়, দুইজনই মানুষ, দুইজনই মানুষ, একজন পুরুষ একজন নারী, তাই এটা হচ্ছে একটা নাউন।
তার মানে নাউন দ্বারা আমরা দেখলাম যে নাউন দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায়। ওকে, নাউন দ্বারা কি বোঝায়? ব্যক্তিকে বোঝায়। যখন কোনো কিছু দ্বারা কোনো ব্যক্তিকে বোঝাবে সেটা একটা নাউন হবে। যেমন ম্যান, রহিম, ওম্যান, জুথি। ম্যানও হচ্ছে পুরুষকে বোঝাচ্ছে, তাই এটা নাউন। রহিম দ্বারা কি বোঝাচ্ছে? রহিম দ্বারা বোঝাচ্ছে হচ্ছে একজন পুরুষকে, ম্যান, রহিম। ওম্যান, জুথি, একজন নারীকে বোঝাচ্ছে, এজন্য এটা একটা নাউন। সিম্পল, একদম সিম্পল। ওকে, আমরা দেখি এটা কি। এটা হচ্ছে একটা বিল্ডিং, রাইট? এটা সিটি। আমি মূলত এটা নিয়েছি, এটা আমেরিকার একটা শহর, নিউ ইয়র্ক সিটি, এটা আমেরিকার। ওকে, আর এটা হচ্ছে বাংলাদেশ। ওকে, সো আমি এটা কেন দিচ্ছি যে এটা হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক হচ্ছে একটা শহর। নিউ ইয়র্ক কি? এটা একটা শহর, এটা একটা সিটি, রাইট? এটা কি? একটা সিটি। এইটা দ্বারা একটা স্থানকে বোঝাচ্ছে। লেটস সি, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা একটা স্থানকে বোঝাচ্ছে। স্থানকে বোঝাচ্ছে না? স্থানকে। নিউ ইয়র্ক তো একটা সিটি, তাহলে স্থানকে বোঝাচ্ছে। বাংলাদেশ, বাংলাদেশ বলে একটা স্থান না? বাংলাদেশ, তাহলে দেশ তো একটা স্থান, রাইট? বাংলাদেশ কি একটা স্থান না? তাহলে বাংলাদেশ দ্বারা যেহেতু একটা স্থানকে বোঝাচ্ছে, স্থানকে বোঝাচ্ছে বাংলাদেশ। এবং এছাড়াও ঢাকা, খুলনা, বরিশাল। ওকে, লেট মি চেঞ্জ দ্য কালার। বরিশাল, খুলনা, চিটাগং, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, এগুলো সব এক একটা নাম এবং এক একটা জায়গাকে বোঝাচ্ছে। আমেরিকা, বাংলাদেশ, প্রত্যেকটা দিয়ে আলাদা আলাদা জায়গাকে বোঝাচ্ছে, এই জন্য এগুলো সব নাউন। তার মানে আমরা শিখলাম যে নাউন দ্বারা ব্যক্তিকে বোঝাতে পারে, নাউন দ্বারা স্থানকেও বোঝাতে পারে। অলরাইট, গোয়িং ফর দ্য নেক্সট। ওকে, এটা কি? এটা হচ্ছে পেন, রাইট? কলম। এটা কি? এটা হচ্ছে বুক, রাইট? তারপরে নাউন দ্বারা কোনো বস্তুকেও বোঝায়। যদি আমরা আমরা যত কলম দেখি সব নাউন। ওয়াও, আমরা যত বই দেখি সব নাউন। অ্যামেজিং না? এরপরে হচ্ছে এক্সাম্পল আছে, পেন, বুক, টেবিল। ওকে, ওকে, এটা 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 একটু শিখতে হবে। এটা একটা ছোট কিড, বাচ্চা। সো আমরা দেখছি সে হচ্ছে মুসলিম। সে অনেক ইনোসেন্ট, রাইট? ইনোসেন্ট, সে অনেক সৎ, সে মিথ্যা কথা বলে না এবং সে সর্বদা সত্য কথা বলে। এবং আরেকজন ছেলে, তার বন্ধু, এরা দুই বন্ধু, সব বন্ধু নামাজ পড়ছে, খুব ধার্মিক। তার মানে হচ্ছে নাউন দ্বারা কোনো গুণকে বোঝায়। যদি কারো কোনো গুণ থাকে, শুধু গুণ না, দোষকেও বোঝায়। কোয়ালিটি, তার কোয়ালিটি কি? সে কি ভালো নাকি খারাপ, সেইটা যেটা দ্বারা বোঝায় সেটাও নাউন। যেমন অনেস্টি, অনেস্টি মানে সততা, এটা একটা নাউন। প্রেয়ার, প্রেয়ার মানে হচ্ছে প্রার্থনা, এটা একটা নাউন। তো আমরা ক্লাসিফিকেশন শিখলে তখন এটা খুব ইজি হয়ে যাবে। তার মানে কোনো মানুষের অনেস্টি হচ্ছে নাউন, কোনো মানুষের প্রেয়ার হচ্ছে নাউন, কোনো মানুষের নিষ্ঠুরতা হচ্ছে নাউন। আমরা যে মানুষকে ভালোবাসি, লাভ, ওটা একটা নাউন। কোনো মানুষকে ঘৃণা করি, ওটাও একটা নাউন। ওকে, এরপরে কি? ওয়াও, আর্জেন্টিনা টিম। আর্জেন্টিনা ক্রিকেট টিম। মেসি কোথায়? একদম বাম পাশে। ক্রিকেট টিম কতজন আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 জনই আছে। ওকে, আর পেছনে তো গ্যালারি। অলরাইট, সো ক্রিকেট টিম দিয়ে আসলে আমরা কি বোঝাচ্ছি? এরা কারা? আফ্রিকান স্টুডেন্টস মোস্ট অফ দ্য টাইম এরা। সো ক্লাসরুমে তারা হচ্ছে বাচ্চারা। নাউন দ্বারা কোনো সমষ্টিবাচককে বোঝায়। ওকে, গ্রুপ, কোন একটা গ্রুপ যদি হয়, যেমন টিম, এটা ফুটবল টিম, ক্রিকেট টিম, হকি টিম, কাবাডি টিম, এনি কাইন্ড অফ টিম, যে কোনো ধরনের টিম যদি হয় তাহলে সেটা নাউন। ক্লাস, ক্লাস বলতে আমরা শুধু মানুষকে বোঝাচ্ছি না, ক্লাস অনেক সংজ্ঞা আলাদা আলাদা আছে। ক্লাস বলতে কোনো একটা জাতিকে বোঝায়।
কোনো একটা সমষ্টিকে বোঝায়। ক্লাস বলতে গরু ছাগলকেও বোঝায়, ক্লাস বলতে মানুষকেও বোঝায়। ওকে, ক্লাস বলতে মৌমাছির শ্রেণীকে বোঝায়। পিঁপড়া শ্রেণী একটা ক্লাস। এই ক্লাস মানে ক্লাসরুম না, এই ক্লাস মানে হচ্ছে জাতি। আমরা মানুষ জাতি, আমাদের ক্লাস হচ্ছে মানুষ। যারা পিঁপড়া তাদের ক্লাস হচ্ছে পিঁপড়া, যারা মৌমাছি তাদের ক্লাস হচ্ছে মৌমাছি, রাইট? এবং এরা প্লেয়ার, তাদের ক্লাস হচ্ছে প্লেয়ার। যারা রাজনীতি করে তাদের ক্লাস হচ্ছে তারা পলিটিশিয়ান, রাজনীতিবিদ। এটাই হচ্ছে, এটা বলতে ক্লাসকে বোঝানো হচ্ছে। তার মানে কোনো সমষ্টি বা গ্রুপ যদি বোঝায় তাহলে সেটাও নাউন। তার মানে এইখানে আমরা কি দেখলাম, নাউন দ্বারা কোনো বস্তুকে বোঝায়। আমরা যত বস্তু দেখি দুনিয়াতে সব নাউন। আমরা কোনো কারো দোষ বা গুণ যদি বোঝায় সেটাও নাউন। আবার যদি সমষ্টি বোঝায় তাহলে সেটাও নাউন। অল গুড। আমরা একটু প্রকারভেদে এইখানে যাব, নাউনের প্রকারভেদ। তার আগে তাহলে আমরা আরেকটু রিপিট করি যে আমরা নাউন বলতে আসলে কি বোঝায়, আমরা আরেকটু রিপিট করি। ওকে, লেটস রিপিট, একটু রিপিট করি। তাহলে আমরা কি শিখলাম, যে নাউন বলতে কোনো ব্যক্তিকে বোঝায়, জেমস, জেসিকা, ব্যক্তি। নাউন বলতে কোনো স্থানকে বোঝায়, প্লেস। বাংলাদেশের সব জায়গা, এটা আমেরিকার নিউ ইয়র্ক সিটি, সব কিছু। আবার নাউন বলতে কি বোঝায়, বস্তুকে বোঝায়, পেন, বুক। নাউন বলতে কোনো মানুষের দোষ অথবা গুণের বিষয় বোঝায়। নাউন বলতে কোনো দলকে বোঝায় বা ক্লাসকে বোঝায়। অল গুড। আচ্ছা, এবার আমরা নাউনের ক্লাসিফিকেশনে যাব। এটা খুবই গুরুত্বপূর্ণ শেখা। তো ক্লাসিফিকেশন, আমরা নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। নাউনকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর একটা হচ্ছে কংক্রিট নাউন। এই দুই ভাগে আমরা ভাগ করতে পারি। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সততা, অনেস্টি, লাভ, ভালোবাসা, হ্যাপিনেস, সুখ, ফ্রিডম, স্বাধীনতা, নলেজ মানে জ্ঞান। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আনটাচেবল, আনটাচেবল, উই ক্যান নট টাচ ইট, উই ক্যান নট টাচ ইট, রাইট? উই ক্যান নট টাচ ইট, আমরা এটাকে কোনোভাবে টাচ করতে পারি না। আমাদের চোখ, কান, তারপরে শরীরের ত্বক, মুখ, জিহ্বা, এগুলো দিয়ে আমরা এটা স্পর্শ করতে পারি না। এটা আমাদের স্পর্শের বাইরে, এটা আমাদের অনুভূতিতে থাকে। এই জন্য এগুলো অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে অমূর্ত বা বিমূর্ত, যেটা দেখা যায় না কিন্তু আছে। যেমন বাতাস, কিন্তু বাতাস অ্যাবস্ট্রাক্ট নাউন না। ওকে, দেখা যায় না কিন্তু আছে। ভালোবাসা, আমরা যে কাউকে ভালোবাসি, লাভ, এই ভালোবাসা দেখানোর জন্য আমরা কত চেষ্টা করি, তাই না? যে আমি তাকে ভালোবাসি, এটার জন্য আমরা কত কিছু করি। তো এটাই অ্যাবস্ট্রাক্ট নাউন, তার প্রতি আমার ভালোবাসা। কিন্তু ঘৃণা আমরা দেখানোর জন্য কত কিছু করি, আমরা রেগে যাই এবং কথা বলি না কারণ ঘৃণা করি। এই যে হেট্রেড, কি বললাম এটা? হেট্রেড। এই যে হেট্রেড, হেট্রেড মানে হচ্ছে ঘৃণা। ওকে, হেট মানে ঘৃণা করা, হেট্রেড মানে ঘৃণা। সো এই হেট্রেড একটা নাউন। এটা কোন নাউন? এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন? কারণ হচ্ছে এটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু আছে, আমরা অনুভব করতে পারি এবং আমাদের দৈনন্দিন জীবনে এটা কাজে লাগে, এটা আছে। এই জন্য এটাকে আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, স্বাধীনতা, ফ্রিডম, আমরা একটা স্বাধীন জাতি। সো ফ্রিডম, আমরা এইটার কোনো অস্তিত্ব আমরা বুঝি না, কিন্তু এটা আছে, আমরা অনুভব করি, আমরা কাজে কর্মে ফিল করি। ওকে, এই জন্য এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। নলেজ, জ্ঞান, আমরা বুঝি যে জ্ঞান একটা বিমূর্ত ধারণা। বিমূর্ত মানে হচ্ছে এটা দেখা যায় না কিন্তু এটা এক্সিস্ট করে, এটা আছে। নলেজ। হ্যাপিনেস, সুখ, হ্যাপিনেস খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, হ্যাপিনেস, সুখ। সো হ্যাপিনেস কি আমরা দেখতে পারি, ধরতে পারি? পারি না, কিন্তু এটা আছে। শুধু হ্যাপিনেস না, সরও তো আছে, দুঃখ আছে না আমাদের? আর আর সরো, আমাদের যে দুঃখ আছে, এই দুঃখটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ দুঃখকে আমরা অনুভব করতে পারি, আমরা এটা ধরতে পারি না, আমরা এটাকে ছুঁয়ে দেখতে পারি না, আমরা এটাকে অনুভব করতে পারি।
শুধুমাত্র, এই জন্য এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তো আমরা কি করতে পারি না, টাচ করতে পারি না, কিন্তু অনুভব করতে পারি এবং এটা আছে, এই জন্য এটা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। আরেকটা আছে যেটাকে আমরা টাচ করতে পারি, সেইটাকে আমরা বলছি কংক্রিট। কংক্রিট নাউন, টাচ করতে পারি আমরা, টাচ, উই ক্যান টাচ, রাইট, উই ক্যান টাচ, ইয়া উই ক্যান টাচ। তাহলে কংক্রিট নাউন হচ্ছে সেটা যেটাকে আমরা টাচ করতে পারি, আমরা অনুভব, আমরা ধরা ছোঁয়ার মধ্যে আমাদের, সেটাই হচ্ছে কংক্রিট নাউন। আর যেটা ধরা ছোঁয়ার বাইরে কিন্তু আমরা ফিল করি, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, সো এই যে কংক্রিট নাউন, এই কংক্রিট নাউন হচ্ছে 4 প্রকার। অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো প্রকারভেদ নেই, কিন্তু কংক্রিট নাউন হচ্ছে 4 প্রকার। কি কি? প্রপার নাউন, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। প্রপার নাউন কি? নির্দিষ্ট নাম, যে কোনো কিছু নির্দিষ্ট নাম। ঢাকা একটা শহরের নির্দিষ্ট নাম, রহিম একজন মানুষের নির্দিষ্ট নাম, বিবিসি একটা সংবাদ মাধ্যমের নির্দিষ্ট নাম, এই জন্য এটা একটা প্রপার নাউন। ওকে, কমন নাউন হচ্ছে যে কোনো কিছু সাধারণ ব্যক্তি বস্তুর স্থানের সাধারণ নাম। সিটি কেন কমন নাউন? পৃথিবীতে যত শহর আছে তাদেরকে বলা হয় সিটি, কিন্তু তাদের আলাদা আলাদা নাম আছে। যেমন লন্ডন হচ্ছে একটা সিটি, আবার ঢাকাও একটা সিটি। লন্ডনও সিটি, ঢাকাও সিটি, তাদের দুইজনের সাধারণ নাম হচ্ছে সিটি, কিন্তু আলাদা যে এক্স্যাক্ট নাম, প্রপার সুনির্দিষ্ট নাম, সেটা হচ্ছে ঢাকা এবং লন্ডন। কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টি বোঝায়, যেমন টিম অন্তত পক্ষে 2 জন না হলে টিম হয় না। ওকে, ফ্যামিলি হইতে গেলে অন্তত পক্ষে 2 জন লাগে, নাহলে ফ্যামিলি হয় না। ক্লাস হইতে গেলে অন্তত পক্ষে কয়েকজন লাগে, নাহলে ক্লাস হয় না। তাহলে এগুলো হচ্ছে, এই যে ক্লাস, ফ্যামিলি, টিম, এগুলো কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন কি? ম্যাটেরিয়াল বস্তু বোঝায়, এটা খুব ইজি। যেমন পানি একটা বস্তু, গোল্ড স্বর্ণ বস্তু, উড মানে কাঠ, এটাও বস্তু, এয়ার মানে হচ্ছে বাতাস, এটাও বস্তু, এই জন্য এগুলোকে ম্যাটেরিয়াল নাউন বলে। ওকে, আমরা এই যে আমাদের স্কিনে আমরা এয়ারে স্পর্শ করতে পারি, কিন্তু হ্যাপিনেসকে আমরা স্কিনে স্পর্শ করতে পারি না। উড হচ্ছে কাঠকে আমরা অনেক কাজে লাগাই, তাই না? গাছ থেকে আমরা কাঠ পাই, এটা আমাদের অনেক কাজে লাগে, আমরা ধরতে পারি। দেখেন এখানে ওয়াটার, গোল্ড, উড, এয়ার সব কিছুই আমাদের স্পর্শের মধ্যে আছে। টিম, ফ্যামিলি, ক্লাস, আমরা এটা কালেকটিভ নাউন হিসেবে বলছি, এটা স্পর্শের মধ্যে আছে। সিটি, এরপরে পার্সন, এরপরে রিভার, বক্স, পৃথিবীতে যত নদী আছে সব নদীর নামই হচ্ছে রিভার। আলাদা আলাদা নির্দিষ্ট যে নাম আছে সেটাই হচ্ছে প্রপার নাউন। তার মানে টু সাম আপ, আমরা যদি বলি যে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটা বিমূর্ত, আর কংক্রিট নাউন হচ্ছে মূর্ত, যেটা আমরা অনুভব করতে পারি। আর কংক্রিট নাউনকে আমরা অনুভব করতে, আমরা দেখতে পারি, ছুতে পারি। এবং কংক্রিট নাউন 4 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। আমরা এটা বিস্তারিত জানবো এখন, নো প্রবলেম। ওকে, আমরা একটু ব্যাখ্যাটা জানি। সেন্স বা পারসেপশন, ইন্দ্রিয় গ্রাহ্যতার উপর ভিত্তি করে নাউনকে 2 ভাগে ভাগ করা যায়। ওকে, আমরা ইন্দ্রিয় গ্রাহ্যতা বলতে কি বোঝাচ্ছে? ইন্দ্রিয় গ্রাহ্যতা কি? হোয়াট ইজ দিস? লেট মি চেঞ্জ দ্য কালার ফার্স্ট, নাহলে সেম হয়ে যাচ্ছে। হোয়াট ইজ দিস? ইন্দ্রিয় গ্রাহ্যতা কি আসলে? ইন্দ্রিয় গ্রাহ্যতা কি? ইন্দ্রিয় গ্রাহ্যতা হচ্ছে আমরা নাউনকে দেখতে পারি, সি, তাই না? আমরা চোখ দিয়ে দেখি, সি। আমরা যখন কোনো কিছু দেখতে পারি, যেমন আমরা পাখি দেখি, গাছ দেখি, ফুল দেখি, আমরা দেখতে পারি। ছুঁয়ে দেখা, টাচ, আমরা টাচ করতে পারি, টাচ, এখানে টাচ। শুনতে পারি, লিসেন, তাই না? লিসেন মানে আমরা শুনতে পারি। গন্ধ নিতে পারি, স্মেল, আমরা নাক দিয়ে গন্ধ নেই, যে কোনো কিছুর গন্ধ আমরা নাক দিয়ে নিতে পারি, স্মেল করতে পারি। স্বাদ, জিহ্বা দিয়ে আমরা খাই, কোনো ফুড আমরা যখন খাই তখন আমরা জিহ্বা দিয়ে সেটা স্বাদ নিতে পারি। এখন
সেইটাকে আমরা কোনো কিছুকে আমরা দেখতে পারি কিনা, ছুঁয়ে দেখতে পারি কিনা, শুনতে পারি কিনা, গন্ধ নিতে পারি কিনা, কিংবা জিহ্বা দিয়ে স্বাদ নিতে পারি কিনা, সেইটার উপর ভিত্তি করে নাউনকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কংক্রিট নাউন, যেটা আমরা আগেও শিখেছি, কংক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট নাউন হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য, বাস্তব, এটা খুব ইম্পর্টেন্ট, বাস্তব ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য, অর্থাৎ আমরা এগুলোকে দৈনন্দিন জীবনে পাই, যেগুলো আমাদের 5 ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায়, এবং এটা কি করা যায়, দেখা যায়, ছোঁয়া যায়, শোনা যায়, স্বাদ নেওয়া যায়, গন্ধ পাওয়া যায়। যেমন বই, বই আমরা দেখতে পারি, ছুঁতে পারি, গন্ধ নিতে পারি, বইয়ের গন্ধ এক একজনের কাছে এক এক রকম লাগে, হোয়াটএভার। ফ্লাওয়ার, ফুল, ফুলকে দেখা যায়, ছোঁয়া যায়। টিচার, টিচারকে দেখা যায়, ছোঁয়া যায়। ওয়াটার, দেখা যায়, ছোঁয়া যায়। ডগ, ডগকেও দেখা যায়, ছোঁয়া যায়, রাইট? এগুলো বাস্তবে কি আছে, অস্তিত্ব আছে, এই জন্য আমরা এগুলোকে কংক্রিট নাউন বলছি। এই বানানটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের বানানে জোর দিতে হবে। CONCRETE, কংক্রিট নাউন। কংক্রিট মানে হচ্ছে যেটা অস্তিত্ব আছে, আমরা বুঝতে পারি। তাহলে এটার ব্যাখ্যা বোঝা গেল। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে এবার আমরা জানবো। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আমরা ইন্দ্রিয় দিয়ে ধরা যায় না, আমরা শুধু মনে অনুভব করতে পারি। তাহলে কিরকম? দেখা যায় না, এটাকে ছোঁয়া যায় না, মানে কংক্রিট নাউনের উল্টা আর কি, একদম উল্টা। অনুভূতি, গুণ বা অবস্থা বোঝায়, সেটা কিরকম? অনেস্টি, আচ্ছা অনেস্টি কি আমরা দেখতে পারি, ছুঁতে পারি, গন্ধ নিতে পারি, জিহ্বা দিয়ে টেস্ট করতে পারি? অনেস্টিকে পারি না, এই জন্য এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। লাভ, আমরা আগেও এটার উদাহরণ দেখেছি, রাইট? সো ভালোবাসা, ভালোবাসাকে কি আমরা ভালোবাসা, যে ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসাকে কি আমরা দেখতে পারি, ছুঁয়ে দেখতে পারি, জিহ্বা দিয়ে খেতে পারি, স্পর্শ করতে পারি? পারি না। আমরা যেহেতু এগুলো করতে পারি না, এজন্য এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট না। হ্যাপিনেস, হ্যাপিনেসকে কি আমরা ছুঁয়ে দেখতে পারি? পারি না, এজন্য এটা একটা অ্যাবস্ট্রাক্ট না। ফ্রিডম, ফ্রিডমকে কি আমরা ছুঁয়ে দেখতে পারি? এটা খেতে পারি না। নলেজ, নলেজকে কি খাওয়া যায়, ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়? যায় না, এজন্য এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? এগুলোর কোনো শারীরিক অস্তিত্ব নেই, কিন্তু কি আছে, শারীরিক অস্তিত্ব নেই, কিন্তু ধারণা আছে, ধারণা আছে। ওকে, সহজে তাহলে আমরা কিভাবে মনে রাখবো? কংক্রিট নাউন উই ক্যান টাচ, আর অ্যাবস্ট্রাক্ট নাউন উই ক্যান থিঙ্ক। সো এটাই একদম সহজ, সহজ কনসেপ্ট, রাইট? ইজি ইজি ইজি। ওকে, সো কংক্রিট নাউনের আমরা একটু টেবিলটা দেখি আমাদের আরো বোঝার জন্য। তাহলে প্রপার কংক্রিট নাউন হচ্ছে, আমরা বলেছিলাম 4 প্রকার। কয় প্রকার কংক্রিট নাউন? কংক্রিট নাউন হলো 4 প্রকার কংক্রিট নাউন। সো আমরা এখানে যদি একটু লিখি, কয় প্রকার? 4 প্রকার, 4 টাইপস, রাইট? কয় প্রকার? 4 টাইপস, 4 প্রকার। তাহলে প্রপার নাউন কি? নির্দিষ্ট নাম, নির্দিষ্ট নাম, নির্দিষ্ট নাম যদি বোঝায় তাহলে সেটা হবে হচ্ছে প্রপার নাউন। নির্দিষ্ট ব্যক্তির নাম বোঝাইতে হবে, স্থানের নাম বোঝাইতে হবে, বস্তুর নাম বোঝাইতে হবে। রহিম, এটা একটা নির্দিষ্ট নাম। ঢাকা, আমাদের একটা নির্দিষ্ট শহর, পৃথিবীতে ঢাকা একটাই আছে। পদ্মা নদী পৃথিবীতে একটাই আছে, নির্দিষ্ট নাম। বাংলাদেশ, পৃথিবীতে বাংলাদেশ দেশ নামে একটাই আছে। নির্দিষ্ট নাম বোঝাইলে প্রপার নাউন, নির্দিষ্ট নাম বোঝাইলে প্রপার নাউন, নির্দিষ্ট নাম বোঝাইলে প্রপার নাউন। ওকে, কমন নাউন, কমন নাউন কি? কমন নাউন কি? কমন নাউন হচ্ছে জাতি বোঝাবে, একদম সমগ্র জাতি, সাধারণ ব্যক্তি, স্থান বা বস্তু। বয়, বয় আমরা কেন বলছি? পৃথিবীতে যত ছেলে আছে তাদের সবাইকে বয় বলে। পৃথিবীতে যত শহর আছে তার সাধারণ নাম হচ্ছে সিটি। পৃথিবীতে যত শিক্ষক আছে, প্রাইমারি স্কুলের টিচার, হাই স্কুলের টিচার, ইউনিভার্সিটি টিচার, হোয়াট এভার, সব টিচারকে আমরা বলি টিচার। রিভার, পৃথিবীতে যত নদী আছে, বাংলাদেশে যত নদী আছে তাদের সবার সাধারণ নাম হচ্ছে নদী বা রিভার।
পৃথিবীতে যত নদী আছে সব সাধারণ নাম হচ্ছে রিভার, কিন্তু এর নির্দিষ্ট নাম আছে। বাংলাদেশে পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, ব্রহ্মপুত্র, কত নদ নদী আছে, তাই না? সবার আলাদা আলাদা নাম যদি নির্দিষ্ট হয় তাহলে হবে প্রপার নাউন, কিন্তু সবাইকে একসাথে একই নামে ডাকা হয় সেইটা হচ্ছে কমন নাউন। কালেকটিভ নাউন কি? হোয়াট ইজ কালেকটিভ নাউন? হোয়াট ইজ কালেকটিভ? কালেকটিভ নাউন হচ্ছে কি? কালেকটিভ নাউন হলো সমষ্টি বোঝাবে, সমষ্টি, একাধিক ব্যক্তি বা বস্তুর সমষ্টি। সেটা কিরকম? টিম, আমি আগেও বলেছি যে দুইজন না হলে একটা টিম হয় না, দুইজন না হলে একটা পরিবার হয় না। ক্লাস বলতে শুধুমাত্র শ্রেণীকক্ষকে আমরা বুঝবো না, ক্লাস বলতে যে কোনো ধরনের মানুষের সমষ্টি একসাথে আমরা বুঝবো। যেমন যারা রাজনীতি করে তারা একটা ক্লাস, যারা ভিক্ষা করে তারাও একটা ক্লাস, যারা রিক্সা চালায় তারা একটা ক্লাস, শিক্ষক যারা তারা একটা ক্লাস, যারা দিনমজুর তারা একটা ক্লাস, যারা সাংবাদিক তারা একটা ক্লাস, যারা এই সব দেশের প্রেসিডেন্ট তাদের একটা ক্লাস, সব দেশের প্রধানমন্ত্রী একটা ক্লাস, সকল চড়ুই পাখি একটা ক্লাস, সকল গরু জাতি একটা ক্লাস, সকল পিঁপড়া একটা ক্লাস, মৌমাছি একটা ক্লাস। ওকে, জাতি, জাতি আমরা এটাকে জাতি বোঝাই। ফ্লক, ফ্লক মানে হচ্ছে পাখির ঝাঁক, একটা পাখির ঝাঁক মানে অনেক পাখি একসাথে থাকে, এই জন্য ওটাকে আমরা কালেকটিভ নাউন বলছি, রাইট? ইজ দ্যাট ক্লিয়ার? ম্যাটেরিয়াল নাউন কি? ম্যাটেরিয়াল নাউন খুবই সহজ। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তু বোঝায়, খুবই ইজি। ম্যাটেরিয়াল নাউন দ্বারা মূলত হচ্ছে বস্তুকে আমরা বুঝি। সো বস্তু বলতে কি বস্তু? যে উপাদান বা পদার্থ দিয়ে বস্তু তৈরি হয়। তাহলে গোল্ড, গোল্ড হচ্ছে সোনা, এটা একটা বস্তু, এটার প্রাণ নাই। ওয়াটার, এটা একটা পানি, পানি পানি পানির কোনো হচ্ছে লাইক কি বলে, প্রাণ নাই, যদিও পানির অপর নাম জীবন, হোয়াটএভার। আয়রন মানে লোহা, মিল্ক মানে হচ্ছে দুধ। তো এগুলো বস্তু, বস্তু বোঝালে সেটা একটা নাউন, এটাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। তাহলে আমরা কি বললাম? কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো প্রকারভেদ নাই, কিন্তু কংক্রিট নাউন হচ্ছে 4 প্রকার। কি কি? প্রপার নাউন, নির্দিষ্ট নাম বোঝাবে, রহিম করুম ঢাকা, তারপরে হচ্ছে বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, হোয়াটএভার। কমন নাউন, পৃথিবীতে যত প্রপার নাউন আছে তার কমন একটা নাম আছে। যেমন আমাদের হচ্ছে বাংলাদেশ, বিডি, এটা সুনির্দিষ্ট নাম। আরেকটা দেশ হচ্ছে আমেরিকা, তাই না? আমেরিকা একটা আলাদা নাম, আমেরিকা আলাদা নাম, কিন্তু এদের সবার কমন একটা নাম হচ্ছে কান্ট্রি। পৃথিবীতে যত দেশ আছে আমরা বলি কান্ট্রি, রাইট? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তু বোঝায়। আই থিঙ্ক ইটস ক্লিয়ার, এটা খুবই সহজ। মোর এক্সাম্পলস অফ নাউন আমরা যদি দেখি, প্রপার নাউন, তাহলে প্রপার নাউন হচ্ছে ইত্তেফাক, বাশার, বাশার একজনের নাম, ইত্তেফাক একটা সংবাদপত্রের নির্দিষ্ট নাম, বাংলাদেশ একটা নির্দিষ্ট দেশের নাম, রহিম একজন নির্দিষ্ট মানুষের নাম, শামীম একজন নির্দিষ্ট মানুষের নাম, জুন হচ্ছে একটা নির্দিষ্ট মাসের নাম। কমন নাউন কি? রিং, পৃথিবীতে যত আংটি আছে সকল আংটিকে বলা হয় রিং। পৃথিবীতে যত নদী আছে সব নদীর স্বাভাবিক সাধারণ নাম হচ্ছে রিভার। পৃথিবীতে যত বই আছে সব বইয়ের সাধারণ নাম হচ্ছে বই। পৃথিবীতে যত মানুষ আছে তাদের সাধারণ নাম হচ্ছে ম্যান, কিন্তু নামের সুনির্দিষ্ট করে আলাদা হয়। রহিম, শামীম দুজন আলাদা, কিন্তু তাদের কমন হচ্ছে ম্যান। বোঝা গেছে? বয়, পৃথিবীতে যত ছেলে আছে সব বয়, যত গার্ল, যত যত মেয়ে আছে সব গার্ল, রাইট? সব গার্ল। পৃথিবীতে যত শিশু আছে সব চাইল্ড বা চিলড্রেন। পৃথিবীতে যত সিটি আছে, যত শহর আছে সবগুলোকে আমরা কি বলি? সবগুলোকে আমরা সিটি বলি, সিটি। সো পৃথিবীতে যত ব্যাংক আছে সব সাধারণ নাম ব্যাংক। হারবার মানে হচ্ছে পোতাশ্রয়, পোতাশ্রয় হচ্ছে যেখানে জাহাজ এসে থামে, আমাদের মালপত্র বিজনেসের নিয়ে এসে এখানে থামে, ওকে, সেটাকে আমরা বলি হারবার। পিপলস মানে ছাত্র, স্টুডেন্টস, সব ছাত্রকে আমরা কমন বলি, পরিচয় কি? স্টুডেন্টস, ওকে। ইনফ্যান্ট, পৃথিবীতে যত শিশু আছে ইনফ্যান্ট। নাবিক, সেইলর, পৃথিবীতে যারা ফাইট করে তারা ফাইটার। কলেজ, পৃথিবীতে যত কলেজ আছে, আমাদের দেশের কলেজও কলেজ, আমেরিকার কলেজও কলেজ, ইংল্যান্ডের কলেজও কলেজ, 192টা স্বাধীন দেশ, যত কলেজ আছে তাদের সাধারণ নাম হচ্ছে কলেজ। যত ডাক্তার আছে তাদের সাধারণ নাম হচ্ছে ডক্টর। যত সৈনিক আছে
তাদের সাধারণ নাম হচ্ছে সৈনিক। যত দ্বীপ আছে তাদের সাধারণ নাম হচ্ছে আইল্যান্ড। যত মাস আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আলাদা আলাদা নাম, কিন্তু তাদের কমন নাম হচ্ছে মান্থ। জানুয়ারি একটা মান্থ, ফেব্রুয়ারি একটা মান্থ, তাই না? মার্চ একটা মান্থ। তাহলে সবগুলোর প্রপার নাউন হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, কিন্তু কমন নাউন হচ্ছে মান্থ। ইনভেলপ মানে খাম, এটা দরকার খুব একটা নাই। পাইরেট মানে হচ্ছে জলদস্যু, হোয়াটএভার। কালেকটিভ নাউন হচ্ছে আর্মি মানে সৈন্যদল, তো সৈন্য দল বলছি আমরা কালেকটিভ। অডিয়েন্স মানে হচ্ছে শ্রোতা মণ্ডলী যারা শোনে, তাহলে তাদের একটা কালেকটিভ নাউন। ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশু। ক্লাস মানে শ্রেণী, আগেই বলেছি। কমিটি হইতে গেলে অনেকেই লাগে। ক্রু মানে হচ্ছে নাবিক দল, ক্রু অনেক নাবিক একসাথে মিলে হয় হচ্ছে ক্রু। ফ্যামিলি আমরা অলরেডি জানি, ফ্যামিলি হইতে গেলে মিনিমাম 2 জন লাগে। ফ্লক মানে হচ্ছে কোনো কিছুর ঝাঁক। ফ্লিট মানে হচ্ছে রণতরীর বহর, মানে হচ্ছে যুদ্ধজাহাজ। গ্যাং মানে ডাকাতের দল, সো ডাকাতের দল গ্যাং হইতে গেলে অনেকেই লাগে। হার্ড মানে কি? হার্ড, এটা হচ্ছে হার্ড মানে গবাদি পশুর পাল। ওকে। ইনফ্যান্টরি মানে হচ্ছে পদাতিক বাহিনী। এরপর হচ্ছে জুরি মানে বিচারক মণ্ডলী। ওকে, বিচারক মণ্ডলী মানে কি? অনেক বিচারক একসাথে। লাইব্রেরি মানে বইয়ের সংগ্রহ, সো লাইব্রেরি একটা কালেকটিভ নাউন। প্যাক মানে হচ্ছে নেকড়ের পাল, সো এটা একটা কালেকটিভ নাউন। স্কুল শোল মানে হচ্ছে মাছের ঝাঁক, এটা একটা কালেকটিভ নাউন। টিম মানে হচ্ছে দল, এটা একটা কালেকটিভ নাউন। বোঝা গেছে? তাহলে কালেকটিভ নাউন দ্বারা অনেক একসাথে বোঝায়। এগুলো একটু পড়ে মুখস্থ করতে হয়, তাহলে আরো ইজি হয়। ম্যাটেরিয়াল নাউন কি? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে ওয়াটার পানি, উড কাঠ, পেপার মানে কাগজ, এগুলোর কোনো একটা প্রাণ নাই। স্টিল ইস্পাত, মিল্ক মানে দুধ, সল্ট মানে লবণ, আয়রন মানে লোহা, এগুলো সব হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, এই যে এইখানে যেগুলো আছে এগুলো কোনোটাই আমরা, ওই যে বললাম যে আমরা এর কোনোটাই এখন কি করতে পারবো না, ধরতে পারবো না, ছুঁইতে পারবো না, কিন্তু আমরা অনুভব করতে পারবো এটা আছে, এটা আছে। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন আছে হচ্ছে এজেন্সি, এজেন্সি মানে হচ্ছে সংস্থা। ডেথ মৃত্যুকে ধরা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়, খাওয়া যায়, কিছুই করা যায় না মৃত্যু, কিন্তু এটা আছে, মৃত্যু আছে, এই জন্য এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি আগেই কথা বলেছি। লেন্থ মানে দৈর্ঘ্য। হাইট উচ্চতা। ইউনিটি একতাও হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। পোভার্টি দারিদ্রতা, পোভার্টি খাওয়া যায় ধরা যায়, ছোঁয়া যায়, যায় না, এই জন্য এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ইউথ যৌবন ধরা যায় না, ছোঁয়া যায় না, খাওয়া যায় না, কিন্তু এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ডনেস মানে দয়া। চাইল্ডহুড, মাদারহুড, ম্যানহুড, স্টুডেন্টশিপ, হিউমিলিটি মানে হচ্ছে ভদ্রতা, হিউমিলিটি মানে ভদ্রতা এবং নম্রতা। ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব। রোগারি বদমাইশি, দুষ্টামি যারা করে তারা হচ্ছে রোগারি। ট্রুথ মানে সত্যতা। থেফট মানে চুরি। ভিক্টর মানে হচ্ছে বিজয়। এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে চার্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করতে হবে, এটা সম্পর্কে জানতে হবে বিস্তারিত। ওকে, এখন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন চিনবো কিভাবে, আমরা নাউনকে চিনবো কিভাবে সেটা একটু দেখি। যে নাউন আমরা যে শিখলাম এটা আসলে আমি চিনবো কিভাবে, যে কোনটা কোথায় কিভাবে বসে সেটা একটু আমরা দেখি। নাউন আমরা চিনবো কিভাবে? ওকে, সো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি কি বোঝায়, আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আমরা কংক্রিট নাউন কিন্তু শিখেছি, এবার অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে বিস্তারিত একটু শিখবো। সো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে সকল নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা এবং কাজের নাম বোঝায়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং এদের শেষে কি থাকে? সিই, সিওয়াই, টিএইচ, টিওয়াই, এনইএস, এমইএনটি, এইচওডি, টিআইওএন, এসআইওএন, এসএইচআইপি, ডিওএম, আরওয়াই, এগুলো হচ্ছে কোথায় থাকে? শেষে থাকে, একদম শেষে, ওয়ার্ডের শেষে এটা থাকলেই সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এটা বুঝতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, শেষে কোথায় থাকে? শেষে। ওকে, সো শেষে যদি থাকে তাহলে সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে শনাক্ত করা যায় না কি দ্বারা? চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, আমাদের কোনো কিছু দিয়ে আমরা এটাকে শনাক্ত করতে পারি না। যেমন
কোনো ওয়ার্ডের শেষে সিই যদি থাকে তাহলে সেটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সিই, এই যে পছন্দ, সিই, লেট মি চেঞ্জ দ্য কালার। সিই পছন্দ, চয়েস মানে পছন্দ। ওবিডিয়েন্স, ওবিডিয়েন্স মানে হচ্ছে আনুগত্য, ভদ্রতা। ডিফেন্স মানে প্রতিরক্ষা। প্রুডেন্স মানে বিচক্ষণতা। সিওয়াই যদি থাকে, ডিসেন্সি মানে শালীনতা। ইনফ্যান্সি মানে শৈশব। লুসেন্সি উন্মত্ততা। আর্জেন্সি মানে জরুরি। টিএইচ যদি থাকে, স্ট্রেংথ মানে শক্তি। ট্রুথ মানে সত্য। ইউথ মানে হচ্ছে যৌবন। লেন্থ, ওয়াইথ। টিওয়াই যদি থাকে, যেমন বিউটি, বিউটি মানে সৌন্দর্য। অনেস্টি মানে সততা। হিউমিলিটি মানে বিনয়। পোভার্টি মানে দারিদ্র। আইওএন যদি থাকে, ইউনিয়ন, অপিনিয়ন, অ্যাকশন, রিভিশন। অ্যাকশন এটা একটা নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন? কারণ এর শেষে টিআইওএন আছে। সিম্পল। নেস যদি থাকে তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। কাইন্ডনেস, যেমন ফরগিভনেস, হ্যাপিনেস। টিআইএসআইওএন যদি থাকে, প্যাশন, কনক্লুশন, কনভারসেশন। এটা আমরা শিখেছি আগে। টিআইওএন। রেশন মানে অনুপাত। রিপিটেশন বারবার বলা। অ্যাফেক্টেশন ইমোশন, রাইট? শিপ, ফ্রেন্ডশিপ, কিংশিপ, ওনারশিপ। এই শিপ যদি থাকে তাহলে কিন্তু সেটা কি হবে? নাউন হবে। কোন নাউন হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। টিউড যদি হয় তাহলে ম্যাগনিটিউড, সাবস্টিটিউড, সলিটিউড, সাবভার্টিউড মানে হচ্ছে দাসত্ব। সলিটিউড মানে নিঃসঙ্গতা। সো এইগুলো যদি থাকে, সিই, সিওয়াই, টিএইচ, টিওয়াই, আইওএন, এনই, ডাবল এস, এসআইওএন, টিআইওএন, এসএসআইপি, টিইউডি, এইগুলো যদি থাকে তাহলে সেটা অবশ্যই 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 অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আরেকটা আছে, সেটা হচ্ছে এআই যদি থাকে। এআই, ডেনিয়াল মানে অস্বীকার করে। অ্যাপ্রুভাল মানে অনুমতি দেওয়া, অনুমোদন। রিমুভাল মানে হচ্ছে সরিয়ে ফেলা। অ্যারাইভাল মানে আগমন। এল যদি থাকে তাহলে সেটা নাউন হয়। এজ যদি থাকে, যেমন ম্যারিজ, বন্ডেজ, কারেজ, রেজ। আর ওয়াই যদি থাকে, ব্রেভারি, স্লাভারি, ভিক্টরি, ব্রেগারি। এগুলো সব দ্বারা অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝায়। আইএসএম, হিরোইজম, পেট্রিয়টিজম, সোশ্যালিজম। ইউআরই, প্লেজার, সেজার, মেজর। এগুলো যদি থাকে তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এবার কি আছে? হুড, মাদারহুড, ম্যানহুড, চাইল্ডহুড, ডম, ওয়াইজডম। তারপরে হচ্ছে মার্টারডম, ফ্রিডম। এই ফ্রিডম সম্পর্কে আমরা কথা বলতে, ফ্রিডম হচ্ছে একটা, ফ্রিডম মানে কি? স্বাধীনতা। এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন কারণ এর শেষে ডম আছে। ফ্রি যোগ ডম, ওকে। মনি, পার্সিমনি, মিতব্যয়িতা, ম্যাট্রিমনি, টেস্টিমনি, হোয়াট এভার। রেড মানে হচ্ছে এটা কি? কিনড্রেড, আত্মীয় স্বজন। হ্যাট্রেড মানে ঘৃণা। মেন্ট, এগ্রিমেন্ট, জাজমেন্ট, আর্গুমেন্ট। সো অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা শিখলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে এই শব্দগুলো যদি থাকে তাহলে সেটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ওকে, আমরা শেষ দিকে, একেবারে শেষ দিকে গণনার ভিত্তিতে আমরা যদি শিখি, এটা খুব সহজ। যেটা গণনা করা যায়, গণনা করা যায় না। তাহলে কাউন্টেবল, আনকাউন্টেবল। গণনা করা গেলে কাউন্টেবল বা গণনা বিশেষযোগ্য। গণনা করা যায়, সংখ্যা ব্যবহার করা যায়। যেমন এর এক বচন, বহু বচন হয়, সংখ্যা বই 1 2 3 এগুলা। বইকে আমরা গুনতে পারি। কলমকে আমরা গুনতে পারি। স্টুডেন্টকে আমরা গুনতে পারি। অ্যাপেলকে আমরা গুনতে পারি, তাই না? এটা কি? এটা হচ্ছে একটা ফুটবল। কয়টা ফুটবল আছে এখানে আমরা দেখি। ফুটবল একটা কমন নাউন। পৃথিবীতে যত ফুটবল আছে তার সব নাউন হচ্ছে ফুটবল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ওকে, তাহলে কয়টা আছে? 15। 15টা ফুটবল আছে, গুনে ফেললাম। এই যে গুনতে পারছি, এই জন্য এটাকে আমরা বলি কাউন্টেবল। কাউন্টেবল, কাউন্ট যোগ অ্যাবল, রাইট? কাউন্টেবল কি? কাউন্ট যোগ অ্যাবল। কাউন্ট, কাউন্ট মানে কি? কাউন্ট মানে বলে না তোকে আমি কাউন্ট করি না, মানে গুরুত্ব দিই না, গণনা করে দেয় না। এবং অ্যাবেল, গণনা করা যায়। কাউন্ট অ্যাবল, ওকে। কাউন্টেবল মানে গণনার যোগ্য। আপেল, কয়টা আপেল আছে আমরা একটু গুনি দেখি। কাউন্টেবল শেখার জন্য আমাদের এখন অ্যাপেল গুনতে হবে, একটু কষ্ট করে। সো কয়টা আপেল আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। So there are 11 apples, right? 11টা আপেল আছে। তার মানে আমরা কি গুনতে পারলাম? তাহলে গুনতে পারলে কাউন্টেবল নাউন। সিম্পল।
আরেকটা হচ্ছে যেটা আমরা গুনতে পারি না, সেইটাকে হচ্ছে আমরা আনকাউন্টেবল নাউন বলি। ওকে, সো আনকাউন্টেবল নাউন হচ্ছে যেটাকে আমরা গুনতে পারি না। সেটা কি? আনকাউন্টেবল নাউন হচ্ছে গণনা করা যায় না এবং সাধারণ বহুবচন হয় না। বহুবচন মানে হচ্ছে আমরা বলতে পারি না অনেকগুলো একসাথে, সংখ্যাও বসে না, পরিমাপ দিয়ে বোঝাইতে হয় যে এ কাপ, আ পিস অফ, কিরকম পানি। পানি কি আমরা গণনা করতে পারি? পারি না। দুধ কি আমরা গণনা করতে পারি? না। রাইস কি, ভাত কি আমরা গণনা করতে পারি? না। ইনফরমেশন কি গণনা করতে পারি? না। তাহলে এইগুলো হচ্ছে আনকাউন্টেবল। তাহলে সহজে কৌশল আমাদের মনে রাখতে হবে যে কাউন্টেবল সেটা যেটাকে গণনা করা যায়, আনকাউন্টেবল হলো সেটা যেটাকে গণনা করা যায় না। এটা হচ্ছে আনকাউন্টেবল। ওকে, যেমন এখানে তেল, আমরা কি গুণে বলতে পারবো এখানে কতটা তেল আছে? আমি কখনো বলতে পারবো না, এই জন্য এটা আনকাউন্টেবল। এটা কি? আই ডোন্ট নো, মেবি এটা হচ্ছে মিশ্রি বা চিনি, লবণ, হোয়াটএভার, সল্ট, salt. Let me change the color. This color is horrible. I must change the color, right? Red will be okay. Salt, right? This is salt. Okay. So লবণ, let's say এটা লবণ দোলা হয়ে গেছে। So লবণ কি আমরা গণনা করতে পারি? না। এটা কি? এটা হচ্ছে oil. তেল কি আমরা গণনা করতে পারি? পারি না। তেল হচ্ছে কমন নাউন, সল্ট হচ্ছে কমন নাউন, কিন্তু আনকাউন্টেবল, এটাকে গণনা করা যায় না। ওকে, আর আগে যেটা শিখেছি সেটা কি? আগে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে গণনা করা যায়। এই যে ফুটবল আমরা গণনা করতে পারি, অ্যাপেল আমরা গণনা করতে পারি, তাই না? কিন্তু এইটাকে আমরা কি করতে পারি না? গণনা করতে পারি না। ক্লিয়ার? ওকে ওকে, সো আমাদের ক্লাস শেষ। আমরা এবার হচ্ছে বাড়ির কাজ দেখব। আমাদের বাড়ির কাজ কি থাকবে? বাড়ির কাজ থাকবে হচ্ছে চারপাশ থেকে আমরা নাউন খুঁজে বের করব, যে আমাদের বাড়িতেই নাউন আছে, আমাদের বাড়ি নিজেই একটা নাউন। হাউস, হোম, হাউস হচ্ছে একটা নাউন। আমাদের বাড়িতে থালা বাসনগুলো নাউন। আমাদের বাড়িতে খাট আছে, ওটা একটা নাউন। ফ্রিজ আছে, ওটা একটা নাউন। আমাদের বাড়িতে আলমারি আছে, ওটা একটা নাউন। আমাদের বাড়িতে টেবিল আছে, ওটা একটা নাউন। আমাদের বাড়িতে কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, ওইটাও একটা নাউন। সো আমাদের চারপাশ থেকে নাউন খুঁজে বের করতে হবে, এটা আমাদের কাজ। বাড়িতে দেখে 10টা নাউন লিখতে হবে। টেবিল, মাদারও নাউন, ফাদারও নাউন, বুকও নাউন। এরপর আমরা শ্রেণী বিভাগ করব ওগুলোকে, যে নাউনগুলো ভাগ করতে হবে। এটা কি প্রপার নাউন না কমন নাউন? ঢাকা প্রপার নাউন নাকি কমন নাউন? স্কুল, এটা কি প্রপার নাউন? এই যে ঢাকা, এটা কোন ধরনের নাউন? স্কুল কোন ধরনের নাউন? করিম কোন ধরনের নাউন? সিটি কোন ধরনের নাউন? এগুলো আমাদের জানতে হবে। এরপর আমরা বাক্য লিখবো, 5টা নাউন দিয়ে 5টা বাক্য লিখতে হবে। ওকে, পরিবার থেকে আমরা উদাহরণ নিব, যেমন পরিবারের সদস্যদের নাম লিখে নাউন চিহ্নিত করব। আমাদের বাবার নাম কি, মায়ের নাম কি, ভাইয়ের নাম কি, বোনের নাম কি, চাচির নাম কি, চাচার নাম কি, চাচির নাম কি, সবার নামগুলো হবে হচ্ছে কি নাম, কি হবে? যদি এক্সাক্ট নাম হয় তাহলে এটা অবশ্যই প্রপার নাউন হবে। প্রপার নাউন হবে, প্রপার মানে সুনির্দিষ্ট নাউন হবে। ওকে, প্রপার নাউনের ধারণা পরিষ্কার হয়ে যাবে তাহলে আমাদের। ছবি দেখে আমরা নাউন লিখব। একটা ছবি দেখে 5টা নাউন লিখব সেই বইয়ের ছবি বা দৃশ্য দেখে। ওকে, সেটা যে কোনো বই হতে পারে। অলরাইট, এরপর হচ্ছে আমাদের মিনি টেস্ট। এই টেস্টটা দিতে হবে। নিচের বাক্য থেকে নাউন খুঁজে লেখো। 2 নাম্বার, রহিম রিডস আ বুক, এখানে কয়টা নাউন আছে? দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল, এইখানে কয়টা নাউন আছে? এবং সঠিক উত্তর বেছে নিতে হবে। হুইচ ওয়ান ইজ নাউন, এর মধ্যে কোনটা নাউন সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে এবং আমাদের জানতে হবে কেন সেটা নাউন। নাউনের প্রকারভেদ, ঢাকা এবং অনেস্টি, ঢাকা কোন ধরনের নাউন, অনেস্টি কোন ধরনের নাউন, সেটা আমাদের লিখতে হবে। শূন্যস্থান পূরণ করতে হবে, যে এইখানে কি বসবে শূন্যস্থানে সেটা, এটা তো 2 নাম্বার। এবং বাক্য তৈরি করতে হবে টিচার দিয়ে, এটা তো 2 নাম্বার। তাহলে এটা নাউনের ধারণা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে,
তো আমাদের ক্লাস শেষ, আমাদের এরপরে আর কি আছে, আমরা নেক্সটে প্রোনাউন সম্পর্কে শিখব। প্রোনাউন খুবই ইম্পর্টেন্ট, নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই প্রোনাউন। আমরা প্রোনাউন সম্পর্কে শিখব, এরপর আমরা অ্যাডজেক্টিভ শিখব, ভার্ব শিখব, অ্যাডভার্ব শিখব, প্রিপোজিশন শিখব, কনজাংশন শিখব, ইন্টারজেকশন শিখব, এরপর আমরা সেন্টেন্স সম্পর্কে শিখব, এরপর আমরা টেন্স শিখব। ওকে ওকে, সো আমাদের ক্লাস শেষ। এনি কোশ্চেন্স? ওকে, আমাদের ক্লাস শেষ। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা করতে হবে, প্রশ্ন করলে আমি আনসার দিয়ে দিব। ওকে, এনি কোশ্চেন্স?